কারিমার ২য় নম্বর আয়াতে মৃত্যুর কথা আগে বলেছেন, হায়াতের কথা পরে বলেছেন। আর আমরা দেখতেছি দুনিয়াতে মার গর্ভবতী হওয়ার পরে মানুষ দুনিয়াতে যতদিন বেঁচে থাকে এতদিন তার হায়াতের জিন্দেগি রে বাবা, তার হায়াতের জিন্দেগি শেষ, তারপরে তার মৃত্যু হয়। একজন মানুষ মৃত্যু হয় মাত্র ৬০, ৭০, ৮০, ৯০ বছর তার হায়াতের জিন্দেগি। ওই মানুষটা মারা গেল, তার বয়স ছিল কত? তার বয়স ছিল ৬৫, তার বয়স ছিল ৯০, তার বয়স ছিল ৪০। দুনিয়াতে হায়াতের জিন্দেগি, তারপরে তার মৃত্যু হয় রে বাবা। হায়াতের জিন্দেগি দুনিয়াতে আগে, তারপরে মৃত্যু হয়। আর আল্লাহ তাআলা সূরাতুল মুলুকে ২য় নম্বর আয়াতে এই কথা বলেছেন, মৃত্যুর কথা আগে বলেছেন, তারপরে হায়াতের কথা বলছেন। কোরআনের কথার সাথে হায়াতের জিন্দেগি মৃত্যুর কথা এক হয় কিনা বলেন? এক হচ্ছে না রে বাবা। কেন রে বাবা? মুফাসসির کرام এই আয়াতের তাফসীর করতে গিয়ে অনেক লম্বা আলোচনা। আল্লাহ তাআলা হায়াতটাকে দুই ভাগে ভাগ করেছেন এবং মৃত্যুটাকে দুই ভাগে ভাগ করেছেন। হায়াতটা কয় ভাগে বলেন? মৃত্যুটা কয় ভাগে? আটো আস্তে কোন। আল্লাযী খালাকাল মাউত, মৃত্যুটা দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো বাবা অস্থায়ী মৃত্যু, আরেকটা হলো স্থায়ী মৃত্যু। অস্থায়ী মৃত্যু হলো যেটাকে স্থায়ী বলা হয় না, শুরু আছে শেষ সীমারেখা আছে। আরেকটা হলো স্থায়ী মৃত্যু, যেটা শুরু আছে শেষ সীমারেখা নাই, ওইটাকে বলা হয় স্থায়ী মৃত্যু। কিন্তু অস্থায়ী মৃত্যু কোনটা? হায়াতের জিন্দেগি দুইটা, মৃত্যুর জিন্দেগি দুইটা। মৃত্যুকে দুই ভাগে ভাগ করেছেন, অস্থায়ী মৃত্যু এবং স্থায়ী মৃত্যু। অস্থায়ী মৃত্যু কোনটাকে বলা হয় রে বাবা? আমরা সকলে যখন রাত্রে ঘুমাই, ঘুমন্ত অবস্থায় কেউ দেখবেন জাগ্রত হয় না। আল্লাহু আকবার। ঘুমন্ত অবস্থায় এমন ঘুম ঘুমাইছে, রাত্রে যদি তাকে একজন লুকায়া কর্তন করে দেয়, সেও কিন্তু কুছ পাবে না। জোরে বলেন ঠিক না বেটি? এমন ঘুম ঘুমাইছে গো, এমন ঘুমের মধ্যে এমন লোক আছে কি আছে না? আছে কি আছে না? সকালবেলা কইতে তুমি এত খাও, কই কই কই, আমি তো বুঝতে পারছি না। এমন ঘুম ঘুমাই যে ঘুমন্ত অবস্থায় সকাল যদি জাগ্রত হয়, জাগ্রত মানে সজাগ, জাগ্রত মানে সজাগ হওয়া। যদি জাগ্রত হয় তাহলে তার জন্য সকাল। এইটাকে রাত্র ঘুমকে অর্ধ মৃত্যু বলা হয়। রাত্র ঘুমটাকে অর্ধ মৃত্যু। শুধু তাই নয়, অস্থায়ী মৃত্যু এক ভাগে ভাগ। একটা হলো অস্থায়ী মৃত্যু। রাত্রে ঘুমটাকে কি মৃত্যু বলা হয়? রাত্রে ঘুমটাকে বাবা অস্থায়ী মৃত্যু বলা হয়। এবং যদি জাগ্রত হয় তাকে বলা হয় সকাল। আর যদি জাগ্রত না হয় তাকে বলা হয় পরকাল। তার জন্য স্থায়ী মৃত্যু। একটা হলো অস্থায়ী মৃত্যু রে বাবা, আর একটা হলো স্থায়ী মৃত্যু। অস্থায়ী মৃত্যু বলাই ঘুম থেকে সকালে জাগ্রত হইলে অস্থায়ী, আর জাগ্রত না হইলে কোটি কোটি লক্ষ লক্ষ বছর চলে যাবে, তার কিন্তু আর শেষ সীমারেখা নাই। এর জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুলুকে ২য় নম্বর আয়াতে মৃত্যুটা কয় ভাগে ভাগ করেছেন? জোরে বলেন কয় ভাগে? কয় ভাগে? দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগ হলো অস্থায়ী মৃত্যু, আর একটা হলো স্থায়ী মৃত্যু। স্থায়ী মৃত্যু যেটা জাগ্রত না হইলে, জাগ্রত না হইলে স্থায়ী, আর জাগ্রত হইলে অস্থায়ী। যদি জাগ্রত হয় তার জন্য সকাল, আর জাগ্রত না হইলে তার জন্য পরকাল। এর জন্য আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। তাহলে মৃত্যুরা কয় ভাগে ভাগ? একটা
একটা হলো অস্থায়ী মৃত্যু আর একটা হলো স্থায়ী মৃত্যু। হায়াতের জিন্দেগিটা দুই ভাগে ভাগ করেছেন রে বাবা। একটা হলো অস্থায়ী হায়াতের জিন্দেগি আর একটা হলো স্থায়ী হায়াতের জিন্দেগি। অস্থায়ী হায়াতের জিন্দেগি কোনটাকে বলা হয়, স্থায়ী হায়াতের জিন্দেগি কোনটাকে বলা হয়, আপনারা অল্প সময় বোঝার চেষ্টা করবেন। কারণ অনেক সময় আমি একটা কবিতা বইলা থাকি, জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারায়, জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে পারে কে আছে ধরাই, নাদানকে বুঝাইতে পারে কে আছে ধরাই। গাছ ভালো তার গুটা ভালো, গাই ভালো তার কি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি। ময়মনসিংহের কালো বাইবন পদ্মা নদীর ইলিশা অল্প আগুন সিজে, জ্ঞানী গুণী হইলে রে মা অল্প কথাই বুঝে, জ্ঞানী গুণী হইলে রে বাবা অল্প কথাই বুঝে। জুড়ে জুড়ে বলা যাবে না আমার হাবা। এর জন্য কাজে কাজে আল্লাহ তাআলা মৃত্যুটাকে দুই ভাগে ভাগ করেছেন। হায়াতের জিন্দেগি কয় ভাগে বলেন তো দেখি? হায়াতের জিন্দেগি দুইটা, একটা হলো স্থায়ী হায়াতের জিন্দেগি আর একটা হলো অস্থায়ী হায়াতের জিন্দেগি। অস্থায়ী হায়াতের জিন্দেগি কোনটা, স্থায়ী হায়াতের জিন্দেগি কোনটা? ও বাবা কথাগুলি বুঝার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করবেন। অস্থায়ী হায়াতের জিন্দেগি কোনটাকে বলা হয়? যে হায়াতের জিন্দেগি শুরু আছে, শেষ সীমা রেখা আছে, এইটাকে অস্থায়ী হায়াতের জিন্দেগি বলা হয়। যে হায়াতের জিন্দেগি শুরু আছে, কোটি কোটি লক্ষ লক্ষ বছর চলে যাবে, ওইটা শেষ সীমা রেখা নাই, ওইটাকে স্থায়ী হায়াতের জিন্দেগি বলা হয়। হায়াতটাকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হলো স্থায়ী হায়াত আর একটা হলো অস্থায়ী হায়াত। অস্থায়ী হায়াতের জিন্দেগি কোনটা? আল্লাহু আকবার। একজন শিশু বাচ্চা যখন মার গর্ভে থেকে হয়েছে, হওয়ার পরে আমরা ডান কান্দে আযান, বাম কান্দে ইকামত দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দেয় কি দেয় না? ডান কান্দে আযান, বাম কান্দে ইকামত। মাত্র বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পর আযান দেওয়ার পরে রে বাবা মাত্র 5 মিনিট বাচ্চারা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়াতে হায়াত পেয়েছে। এমন অবস্থায় 5 মিনিট পরে বাচ্চারা লড়াচড়া খায়, লড়াচড়া করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই বাচ্চার বয়স কতদিন? বলেন বলেন বলেন, কয় মিনিট? মাত্র বাচ্চার বয়স 5 মিনিট। কোন বাচ্চার বাবা 2 বছর বয়সে মারা যায়, কোন মানুষ 3 বছর বয়সে মারা যায়। ও যুবক, কোন যুবক 10, 15, 20 বছর বয়সে মারা যায়। যাও যাও ময়মনসিংহ মেডিকেলে যাও, এমন দিন বাদ নাই যে দিন 10-15 জন যুবক দুনিয়াতে বিদায় হইতেছে। দৈনিক শুধু ময়মনসিংহ নয়, সারা বাংলাদেশ যত মেডিকেল আছে এমন দিন নাই শত শত যুবক দুনিয়াতে যায় না। 10, 15, 20, 30, 25 বছর বয়সের যুবক, আইরে কত অ্যাক্সিডেন্ট, কত দুর্ঘটনা, কত দুর্ভাবে অসুস্থ হয়ে যুবক মারা যায়। 30, 40, 50, 70, 80 বছর মুরব্বি পর্যন্ত মারা যায়। কিন্তু দুনিয়াতে এসেছে একদিন, দুনিয়া চলেও যাইতে হবে একদিন। এইটাকে বলা হয় অস্থায়ী হায়াতের জিন্দেগি। তোমার হায়াতের জিন্দেগি, শিশুর হায়াতের জিন্দেগি মাত্র 5 মিনিট। কোন বাচ্চার হায়াতের জিন্দেগি 2 বছর, কেউ হায়াতের জিন্দেগি 10 বছর, কেউ হায়াতের জিন্দেগি বাবা 20, 25, 30 বছর, কেউ হায়াতের জিন্দেগি 30, 40, 50, 70, 80 বছর। এই হায়াতের জিন্দেগি একা নেই শুরু, একা নেই শেষ। এই অল্প হায়াতের জিন্দেগি যে এসেছো একদিন চলে যাও বা একদিন, এই হায়াতের জিন্দেগি অস্থায়ী হায়াতের জিন্দেগি বলা হয়। এইটাকে স্থায়ী হায়াতের জিন্দেগি বলা হয় না। স্থায়ী হায়াতের জিন্দেগি কোনটাকে বলা হয়? আল্লাহ তাআলা সূরাতুল মুলকে 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। মৃত্যুর পর আপনি আমাকে পুনরায় আবার জীবিত হইতে
বিশ্বাস আছে তো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হইতে হবে, ওইটাকে হায়াতের জিন্দেগি। আল্লাহ তাআলা সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। মৃত্যুর পরে আবার পুনরায় হায়াতের জিন্দেগি রে বাবা। এই দুনিয়া হায়াতের জিন্দেগি, অস্থায়ী হায়াতের জিন্দেগি। যে হায়াতের জিন্দেগি শুরু আছে, শেষ সীমা রেখা আছে। এই হায়াতের জিন্দেগিকে হায়াতের জিন্দেগি বলা হয় না। আসল হায়াতের জিন্দেগি কোনটা? আসল হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হইতে হবে। ওই হায়াতের জিন্দেগি রে বাবা, কোটি 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 লক্ষ লক্ষ বছর চলে যাবে। ওই হায়াতের জিন্দেগি কোটি কোটি লক্ষ লক্ষ বছর চলে যাবে। ওই হায়াতের জিন্দেগি কোনদিন শেষ সীমা রেখা যায়? এই দুনিয়া হায়াতের জিন্দেগি শেষ সীমা রেখা আছে। দুনিয়াতে এসেছো একদিন, চলে যাইবে তুমি একদিন রে বাবা। এই হায়াতের জিন্দেগি কোনদিন শেষ সীমা রেখা স্থায়ী জিন্দেগি হায়াতের নয়। অস্থায়ী হায়াতের জিন্দেগি আর স্থায়ী হায়াতের জিন্দেগি। মৃত্যুর পর আবার পুনরায় তোমার হায়াতের জিন্দেগি শুরু হবে। যে হায়াতের জিন্দেগি শুরু আছে, শেষ সীমা রেখা না। কোটি কোটি লক্ষ লক্ষ বছর চলে যাবে। ওই হায়াতের জিন্দেগি কোনো শেষ সীমা রেখা নাই। ওই হায়াতের জিন্দেগি তোমার আসল হায়াতের জিন্দেগি। দুনিয়া হায়াতের জিন্দেগি, অস্থায়ী হায়াতের জিন্দেগি আর মৃত্যুর পর পুনরায় তোমার হায়াতের জিন্দেগি রে বাবা। ওইটা তোমার আসল স্থায়ী হায়াতের জিন্দেগি। এখন আসুন তো দেখি, হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা 2 ভাগে ভাগ করেছেন। একটা হইল স্থায়ী হায়াতের জিন্দেগি, আরেকটা হলো অস্থায়ী হায়াতের জিন্দেগি। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল মুলুকে 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। মৃত্যুর পর তোমার হায়াতের জিন্দেগি শুরু হবে রে বাবা। ওই হায়াতের জিন্দেগি কোনদিন শেষ সীমা রেখা নাই। ওই হায়াতের জিন্দেগি শান্তি এবং অশান্তি। ও বন্ধু, সবাই চাই শান্তি, কেউ চাই না অশান্তি। ওই হায়াতের জিন্দেগি চিরস্থায়ী শান্তির আলামত হলো জান্নাত, অশান্তির আলামত হলো বাবা জাহান্নাম। দুইটা আল্লাহ তাআলা তৈরি করেছেন। ও বাবা, দুনিয়া থেকে যদি তুমি জিন্দেগি হায়াতের জিন্দেগির মধ্যে কিছু বন্দেগি ঢুকাইয়া দাও, ওই বন্দেগির জন্য চিরস্থায়ী হায়াতের তোমার আল্লাহ তাআলা সফল করে জান্নাতের শান্তি। আর দুনিয়া হায়াতের জিন্দেগি, অস্থায়ী হায়াতের জিন্দেগির মাধ্যমে যদি তুমি বন্দেগি না ঢুকাও, এই বন্দেগি না ঢুকাইলে চিরস্থায়ী হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা তোমার বিফল সফল করবে না। এই একটা হলো সফল, আরেকটা হলো বিফল। সফল হইল বাবা জান্নাত, বিফল হইল জাহান্নাম। আল্লাহ, আপনি আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আমাদের মুরব্বি যারা দুনিয়াতে নাই, আল্লাহ তাদের সবাই জান্নাতে শান্তি দান। এর জন্য বাবা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর কিছু নেক আমল রে বাবা করবা। কোথায় করবা? মৃত্যুর আগে না মৃত্যুর পরে? মৃত্যুর আগে। এই দুনিয়া হায়াতের জিন্দেগি যতদিন বেঁচে থাকো, এতদিন তুমি যদি হায়াতের জিন্দেগির মাধ্যমে অস্থায়ী হায়াতের জিন্দেগি সুন্দর কিছু আমল করো, এই সুন্দর আমল কি হবে জানো নি? আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে বলছেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যাররা কাকে বলা হয়?
মুফাসসিরে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যাররা বলা হয়। এই দিকে তাকান, এই যে আমি কাপড়টা ধুইলাম, কাপড়টা ধোয়ার পরে চিপতে 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 আর পানি বাহির হয় না, তারপরে এই কাপড়টা জাহার দিলাম, জাহার দেওয়ার পরে কোয়া কোয়া গুলি উড়িয়া যায় কি যায় না? এই কোন রেওয়াতে আছে কোয়াকে একটা যাররা বলে, কোন রেওয়াতে আছে একটা সরিষাকে 70 ভাগ করলে এক ভাগকে যাররা বলে। একটা যাররা পরিমাণ যদি দুনিয়াতে যদি সুন্দর আমল করতে পারো রে বাবা, এই যাররা পরিমাণ নেক আমল আল্লাহ তাআলা তোমাকে কি করবে জানুনি? হাসরে ময়দানে মুসিবতের সময় তোমার সামনে দৌড়াইয়া দিবে, সশরীরে চোখে দেখতে পারবা। এই যাররা পরিমাণ নেক আমল আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের চেয়ে বেশি বৃদ্ধি কইরা দিবে। যাররা পরিমাণ নেক আমলের কথা, এই কথা আল্লাহ বলছেন। কিন্তু আবার এই আয়াতের মধ্যে বলছেন যাররা পরিমাণ আল্লাহ ওয়ালাদের মহব্বত থাকবে, উলামায়ে কেরামরা সুন্দর সুন্দর কোরআন হাদিসে আলোচনা করবে। এই আলোচনা শুনে ঈমান মুমিনের ঈমান মজবুত হইতে থাকবে। জাহান্নামের ভয়ে আর অন্তর দস্তুর করে কাঁপতে কাঁপতে জাহান্নামের দুনিয়ার আগুন বাবা সহ্য করার মতো, জাহান্নামের আগুন সহ্য করার মতো না। এর জন্য মুমিনের ঈমান মজবুত হইতে থাকবে, আমলের দিকে সহবত থাকবে, মহব্বত থাকবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকবে, রাসূলের আদর্শ অন্তরে ঢুকবে, এক ব্যক্তি প্রকৃত খাঁটি মুমিন হয়ে যাবে। এর জন্য আসুন আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলছেন, ও পৃথিবীর বান্দা বান্দি শুনো, তুমি যদি ঈমানদার হও, তুমি যদি মুমিন হও, তুমি পরহেজগার হও, তুমি মুত্তাকিন হও, তুমি গুনার কাছ থেকে বাঁচার চেষ্টা করবা। গুনাহ করার পর দূরের কথা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন তুহফাতুল মুমিনিল মাউত। ও মুমিন শুনো, মুমিনের জন্য তুহফা মানে উপহার, মৃত্যু মুমিনের জন্য উপহার। মৃত্যুর জন্য তারা আল্লাহর কাছে আল্লাহ তাআলা উপহার দেয়া থাকে। আর মুমিন চিন্তা করে আমি কিভাবে কবরে যাব, মৃত্যু তো একদিন হবেই। আল্লাহু আকবার। মৃত্যু কখন আমার ঈমান হালত হবে কিনা, মৃত্যুটা আমার আল্লাহ জান্নাত ওয়ালা হবে কিনা, মুমিন হালত হবে কিনা, কালেমা শহীদ হবে কিনা, রাসূলের সুপারিশকারী হবে কিনা। মুমিনের ঈমান আল্লাহর দিকে মৃত্যুর সময় আলে তুহফাতুল মুমিনিল মাউত উপহারের চিন্তা থাকবে। আর যে ব্যক্তি মুমিন থাকবে না, ওই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে না, রাসূলের আদর্শ চিন্তা থাকবে না, জাহান্নামের ভয় তার অন্তরে থাকবে না, জান্নাতের চিন্তা তার টেনশন থাকবে না। এর জন্য কাজেই আল্লাহ তাআলা দুনিয়াতে ওয়াস্তায়ী জিন্দেগীর মাধ্যমে সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ও পৃথিবীর বান্দা বান্দি, এখানে শুধু মুসলমানকে বলেন নাই, আল্লাহ ইহুদিকে বলছেন, খ্রিস্টানকে বলছেন, বৌদ্ধদেরকে বলছেন, নাসারাকে বলছেন, সকলকে ডাক দিয়ে বলছেন তোমরা সবাই কি হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর কিছু নেক আমল করেন বাবা। এই নেক আমল উসিলাই দুনিয়া ওয়াস্তায়ী জিন্দেগী সুন্দর আমল করে দেবা, দুনিয়ার বন্দেগীর মধ্যে উঠাইয়া দিবা। হাসর দিন তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইয়া। এর জন্য কাজে কাজে বাবা আপনি আমার মধ্যে ধরাধরি থাকতে পারে, আপনি আমার মধ্যে মতভেদ থাকতে পারে। আমি বলতেছি, আমি কোন পীর আউলিয়ার মাশায়েখ বিপক্ষে বলতেছি না। কেউ দেখবেন হক্কানি আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকে, কেউ দেখবেন একজন মসজিদের ইমাম সাহেবের মুহাব্বতে থাকে, কেউ দেখবেন অমুক পীর সাহেব, আজকে এখানে যিনি সভাপতি সাহেব আছেন আল্লাহু আকবার আল্লামা খন্দকার আবুল ফজল সাহেব মজমা আলিয়া, ওনার মুহাব্বিন থাকে, এবং ময়মনসিংহের আশেপাশে উলামায়ে কেরামরা ওনাদের মুহাব্বতে থাকে। যে যে পীর আউলিয়া মাশায়েখদের মুহাব্বতে থাকেন, কিন্তু সবক নিয়ে আমল করতে হবে রে বাবা। যদি আমল না করেন কখন জানি আপনার ডাক আসে যা। পৃথিবীতে যে কোনো কাজের মধ্যেই আপনি ঘুষ দিয়ে কাজ হয়, যে কোনো কাজেই ইন্টারন্যাশনাল ভাবে আপনার গিফট দিয়ে কাজ হয়, পৃথিবীতে সব কাজের মধ্যে সবকিছু হয়। কিন্তু এমন একটা জিনিস আল্লাহ তাআলা আপনি আমার জন্য রেখেছেন, तमाम 10 তলা 20 তলা বিল্ডিং করেছেন। আপনি মৃত্যু সময় বলে আজরাইলকে বলেন, ও আজরাইল আমি তোমাকে 10 তলা বিল্ডিং দিয়ে দিলাম তোমার নামে। ও আজরাইল আমার বন্ধ বড় সম্পদ আছে, আমার সম্পদে 2000 মণ দান পাই, আমার সম্পদ তোমার নামে দিয়ে দিলাম, আমার ব্যাংকে 10 কোটি টাকা আছে। ও আজরাইল 10 কোটি টাকা আমি তোমার নামে দিয়ে দিলাম, তুমি আমার মৃত্যুটা আজকে না নিয়া একদিন পরে নাও। আপনারা উত্তর দিবেন আজরাইল কি ঘুষখোর? আজরাইল মানবে? আজরাইল কখনো মানবে না। এর জন্য কাজে কাজে আপনি আমার জন্য জিন্দেগি বন্দেগি পরিবর্তন করতে হবে। এই জিন্দেগি বন্দেগি যদি পরিবর্তন না করতে পারি, হাসরের দিন সফল, হাসরের দিন বিফল। এর জন্য আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা আমলের কথা বলছেন। ও পৃথিবীর বান্দা বান্দি, তুমি যদি জান্নাতি হইতে চাও, নিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কিছু নেক আমল নিয়ে যাও। জাহান্নামী হইতে চাও, তোমার আমলের দরকার নাই। মুমিন তো আমলের চিন্তা করবে, মুমিন তো ঈমানের চিন্তা করবে।
মুমিন তো মৃত্যুর চিন্তা করবে। এর জন্য কাজেই আসুন তো দেখি, মুসলমান হয়ে জন্ম নেওয়া সহজ, মুসলমান হয়ে কয়বরে যাওয়া বড় কঠিন ব্যাপার। একটু আসতে কোন, একটু আসতে কোন। মুসলমানের গোত্রে জন্ম নিলেই আপনি কি মুসলমান? না না না, কারণ নবীর গোত্র থেকে ছেলে হইলে কি নবী? কাফেরের গোত্র থেকে নবী হয় নাই, এবং নবীর গোত্র থেকে কাফের হয় নাই। ইতিহাসে লিখে থাকেন হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পিতা কি ছিল? ওনার পিতা ছিল আদর ঠাকুর, কাফের। আল্লাহ তাআলা কাফেরের গোত্র থেকে আপনি আমার জাতির পিতা দুনিয়া থেকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা উফালে দিয়েছিলেন। আল্লাহ তাআলা কাফেরের গোত্র থেকে নবী তৈরি করেছেন, নবীর গোত্র থেকে সন্তানকে কাফের করেছেন। নবী কি? হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান কি ছিল? কাফের। কাফেরের গোত্র থেকে আল্লাহ তাআলা নবী তৈরি দুনিয়াতে প্রেরণ করেছেন এবং নবীর গোত্র থেকে কাফের তৈরি করেছেন। এক কথাই বুঝতে হবে, মুসলমানের গোত্রে জন্ম নিলেই মুসলমান হইতে পারে না। কারণ আমি ছোটবেলা গরু গোশত খেয়েছি, ছোটবেলা খতনা করেছি, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমার জন্মগত মুসলমান। ও বাবা, মুসলমানের গোত্রে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। এর জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, তুই খাঁটি মুমিন মুসলমান হয়ে কয়বরে যাইও। ও মুসলমানের বাচ্চা, যদি তাই হইতো, মুসলমানের গোত্রে জন্ম নিলেই যদি মুসলমান হইতো, তা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেন না মুসলমান না হয়ে কয়বরে যাইও না। এর জন্য বোঝা যায় প্রকৃত মুসলমান হইতে হবে। কারণ মৃত্যুর সময় রে বাবা, আপনি আমার যদি কালেমা শহীদ না হয়, মৃত্যুর সময় যদি ঈমান নসিব না হয়, আপনি আমার জিন্দেগি সফল না বিফল। মৃত্যুর সময় যদি ঈমান নসিব হয়, আপনি আমার জিন্দেগি সফল। কথা কর। এর জন্য কাজেই আসুন তো দেখি, আপনি আমার জিন্দেগির মাধ্যমে বন্দেগি ঘটাইতে হবে। ও মুসলমান, জিন্দেগির মাধ্যমে বন্দেগি ঘটাইতে পারলে আপনি আমার দুনিয়া থেকে কিছু জিন্দেগি পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন মাধ্যমে কি করতে হবে? যেরকম ভাবে আমরা জানি আকাশকে আল্লাহ তাআলা সৌন্দর্য করেছেন, আকাশকে এত বড় সুন্দর করে সাজাইছেন তারকা দিয়া। তারকা যদি না থাকতো তাহলে আকাশ সৌন্দর্য হতো না। এবং জমিনকে আল্লাহ তাআলা সৌন্দর্য করেছেন হযরত উলামায়ে কেরামকে দিয়া। সুবহানাল্লাহ কয় না রে? জমিনকে সুন্দর করেছেন উলামায়ে কেরামকে দিয়া। উলামায়ে কেরামকে বুঝতে হবে ওটা খাঁটি নিজের স্বার্থ দাঁড়াতে মুরিদকে স্বার্থ বলতেছে কিনা, নিজের স্বার্থ হাসিলের জন্য কিনা, না মুমিন পীর সাহেব পীর আউলিয়া যারা আছেন তাদের মানুষকে বক্তবৃন্দ যারা আছে তাদেরকে নসিহত দিতেছে আমল করার জন্য, স্বার্থ বিনিময় না স্বার্থ ছাড়া, এটা বুঝতে হবে। আমরা সবাই জানি আল্লাহু আকবার, বাংলাদেশে পীর আউলিয়ার অভাব নাই। যে কোনো পীর আউলিয়া কাছে স্বার্থ ছাড়া, স্বার্থ ব্যতীত যদি আল্লাহর ওলি আছেন তার কাছে সবক নিতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনাদের এলাকার মধ্যে আমরা সবাই জানি, এই যে মানিক ভাই এখানে আছেন। মানিক ভাই কই? হ্যাঁ, এই যে মানিক ভাই, আপনাদের এই মাহফিলে গত 2 বছর আগে আমরা একবার আসছিলাম। মানিক ভাইয়ের মাধ্যমে হাফেজ মুজাম্মেল হক সাহেব যে আসার আগে বয়ান করছেন, ওনাদের মাধ্যমে আসছিলাম। তো যাই হোক, আজকে আবার উনি আমার আরো 1 বছর আগে দাওয়াত দিয়েছেন। আপনাদের এলাকায় মহব্বত, ওনার মাধ্যমে মুজাম্মেল হক সাহেবের মাধ্যমে মহব্বত জমে গেছে। মহব্বতের বিনিময় এখানে আসতে হয়েছে একমাত্র আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। ও বাবা, আলোচনা করার জন্য না। আমি যদি জাহান্নাম থেকে বাঁচি, আমার আহলকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আমি যদি জান্নাতে যাই, আমার মুসলমান ভাইদেরকে জান্নাতে নিয়ে যাইতে হবে। মুমিনের জন্য সবসময় কাঁদতে হবে। এর জন্য মানিক ভাই প্রতি বছর চরমোনাই যা, আপনারা প্রতি বছর চরমোনাই যাবেন। চরমোনাই গিয়ে দেখবেন ওখানে কোনো স্বার্থ আসিল নাই, ওখানে কোনো ভেদাত নাই, ওখানে কোনো শিরিক নাই। চরমোনাই যারা গেছেন তারা বলতে পারবেন ওখানে কোনো শিরিক নাই, কোনো ভেদাত নাই। বাংলাদেশে হক্কানি আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম, বড় বড় মাশায়েখ বুজুর্গ, ওনারাও ওখানে যান। খাঁটি আল্লাহ ওয়ালা জায়গা চরমোনাই মাঠ, নাম শুনতেন তো? আপনি যাইতে পারেন। এর জন্য অহংকার হিংসামি করবেন না। চরমোনাইকে কেউ দেখতে পারে না, যারা দেখতে পারে না তারা হিংসুক ভাবেই থাকবে। যারা হিংসুক, হিংসা নিন্দা ভাবে থাকবে। নিন্দাওয়ালা কোনোদিন উপরে উঠতে পারে না, সফল হইতে পারে না। যাদের ভিতরে অহংকার নাই, ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুল হাসানাত কামা তাকুলু নারুল হাতাব আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিংসা মানুষের নেকিকে ধ্বংস করে দেয়। আপনি নেকি করতেছেন, সওয়াব কামাইতেছেন, আপনি যদি নেকি ধ্বংস করতে চান আপনি হিংসা করেন, একজন নেককারকে হিংসা করেন। আপনি চরমোনাইকে দেখতে পারেন না, একজন আলেমকে দেখতে পারেন না, একজন বুজুর্গকে দেখতে পারেন না, একজন পীর মাশায়েখকে দেখতে পারেন না, একজন আল্লাহওয়ালাকে দেখতে পারেন না, একজন নামাজওয়ালাকে দেখতে পারেন না, একজন তাবলীগওয়ালাকে দেখতে পারেন না, একজন টুপিওয়ালাকে দেখতে পারেন না, একজন পরহেজগারকে দেখতে পারেন না, একজন নতুন নামাজি হয়েছে স্কুলের ছাত্র তাকে দেখতে পারেন না, নতুন তাবলীগ থেকে নামাজি হয়েছে তাকে দেখতে পারেন না, একজন খাঁটি আল্লাহওয়ালার সোহবতে আমল করতেছে তাকে দেখতে পারেন না। এটা মুসলমান হিংসুক ছাড়া আর কিছু হইতে পারে না। জোরে বলতে হবে ঠিক না বেঠিক?
এর জন্য কাছে কাছে অহংকার ভিতর থেকে সরাইতে হবে। আপনি যে কোনো আল্লাহ ওলির দরবারে যান, যেমনি ভাবে হিংসুক না থাকে, ও বাবা হিংসা মানুষ কি ধ্বংস করে দেয়। কিন্তু তসবিহ দুই প্রকার, একটা হলো আল্লাহর নামে তসবিহ দফা, একটা হলো নিজের স্বার্থ নামে তসবিহ দফা। আল্লাহর নামে সত্যি আসেন, এখানে আসেন। আল্লাহর নামে তসবিহ দফা, নিজের স্বার্থ নামে তসবিহ দফা মানে কিভাবে আমরা সবাই জানি, ঠগাইস ঠগিস না, ঠগাইস ঠগিস না, ঠগাইস ঠগিস না মানে মানুষের ঠগাইস নিজে ঠগিস না, মানুষের ঠগাইস নিজে ঠগিস না। এটা হলো একটা তসবিহ। পরে ঠগানি ব্যবসা করে আপন সন্তানকে, আপন ভাইকে, আপন বোনকে, চাচাকে, এলাকাকে ঠগাইস নিজে ঠগিস না। কথা 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 রাগ করতেছেন? এটা ভাই বাবা হইতে পারে না। হকুল্লাহ, হকুল ইবাদ, আপনি আল্লাহর কাছে ইবাদত করতে হবে। ইবাদত মানুষের হক, আল্লাহর হক। আজকে আমি অনেক সময় প্রায় সময় বলে থাকি, আপনি যে মৃত্যুর পর আমানত নিয়ে যাবেন, মৃত্যুর সময় আপনি যে ঈমান নিয়ে যাবেন, মৃত্যুর সময় আপনি কালিমার সহিত মৃত্যুবরণ করবেন, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আমল নিয়ে যাবেন। আমল কিভাবে নেবেন? দুনিয়াটা বাবা এমন একটা জিনিস, আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ইখতিয়ার, বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না। এর জন্য কাজে কাজেই অনেক সময় আমি অনেক জায়গায় বলে থাকি, কিছু কিছু ব্যবসায়িক আছে, ব্যবসায়িকরা আপনারা চিন্তা করেন, আমি প্রথমে বলেছিলাম জ্ঞানী যে বুঝেছে শুধু ইশারাতে বুঝবেন। এমন দোকানদার এক কাপ চার দাম কত? জুড়ে বলতে হবে কত? 5 টাকা অথবা 10 টাকা। একটা চা খাইলেন, একটা পান খাইলেন 10 টাকা, আরেকদিন খাইলেন 10 দিন খাইলেন, 20 দিন খাইলেন, তাই 200 টাকা জমাইলেন, 100 টাকা জমাইলেন। কিন্তু চাষটা হলো মাত্র আধা কেজি চিনি আর 200 গ্রাম চাপাতি আনে, এবং দেখা গেছে অল্প কিছু পান, অল্প কিছু সুপারি। আপনি একলা বাজায় দিলেন 100 টাকা, 10টা কাস্টমারে 100 টাকা হইলো কত টাকা হয়? 1000 টাকা। 1000 টাকা যে হইলো, তার দোকানে তো মালি নাই 1000 টাকা। কথা কন। এখন আরেকদিন আপনার কাছে বললো, ওই ভাই টাকাটা দিলে একটু ভালো হইতো, কিছু মারলাম। তোর টাকা খায় বড় হয়ে গেছে, গেছি গিয়া কথা কন। আপনারা 100 টাকা বাকি দেওয়ার বিপদ হচ্ছে। এখন দেখা গেছে 100 টাকা চাইও বিপদ হচ্ছে। ও বাবা আল্লাহ না করুক, আল্লাহ না করুক, উপযুক্ত টাকাটা চাইতে গিয়ে উনি ধমক শুনলো, অন্তরে কষ্ট আসলো, আল্লাহ না করুক এই রাত্রে যদি আপনি মারা যান, তার অন্তরে কষ্ট দিয়ে মারা গেলেন, টাকাও দিলেন না, ধমক দিলেন না। এরকম ভাবে একটা দোকানদার যদি 100 লোকের কাছে টাকা পা, হাসরের দিন 100 লোকের মধ্যে একটা ঈমানওয়ালা হয়, একটা লোক জান্নাতে যায়, টাকার বিনিময়ে জান্নাত দোকানদারে কিনে নিয়ে যাইতে পারবে। কারণ সাবধান, বান্দার হক কখনো নষ্ট করবেন না। বান্দার হক নষ্টকারী কোনদিন জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর হক আল্লাহ তাআলা মাফ করতেও পারে, নাও করতে পারে। এর জন্য একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ। আসুন কাজে কাজে আমরা ইবাদত কিভাবে করি, বান্দার হক পেয়ে মাফ নিতে পারি, আমরা চেষ্টা করব। আপনাদের কাছে যে আয়াতটা বলেছিলাম, আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা পৃথিবীর বান্দা বান্দি ও মহিলা ও পুরুষ সকলকে আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি দুই ভাগে ভাগ করেছেন, মৃত্যুটা দুই ভাগে ভাগ করেছেন। জুড়ে বলেন হায়াতের জিন্দেগি কয় ভাগে ভাগ? মৃত্যুটা কয় ভাগে ভাগ? হায়াতটা দুই ভাগে ভাগ করেছেন, মৃত্যুটা দুই ভাগে ভাগ করেছেন। অস্থায়ী হায়াতের জিন্দেগি এবং স্থায়ী হায়াতের জিন্দেগি, অস্থায়ী মৃত্যু এবং স্থায়ী মৃত্যু। অস্থায়ী মৃত্যু বলা হয় রাত্রে যখন আমরা ঘুমাইলে সকালে যদি জাগ্রত হই তার জন্য সকাল, আর জাগ্রত না হইলে তার জন্য পরকাল। এর জন্য অস্থায়ী মৃত্যু জাগ্রত হইলে, জাগ্রত না হইলে স্থায়ী মৃত্যু। ও বন্ধু, হায়াতের জিন্দেগি দুই ভাগে, একটা হলো স্থায়ী হায়াতের জিন্দেগি আর একটা হলো অস্থায়ী হায়াতের জিন্দেগি। অস্থায়ী হায়াতের জিন্দেগি দুনিয়াতে যতদিন আমরা বসবাস করি এতদিনকে অস্থায়ী হায়াতের জিন্দেগি বলা হয়। আর দুনিয়াতে যতদিন আমরা থাকি না, আপনি আমার যত মৃত্যুর পর আবার আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি শুরু করবে। ওই হায়াতের জিন্দেগি কোটি কোটি লক্ষ লক্ষ বছর চলে যাবে। ওই হায়াতের জিন্দেগি শেষ সীমা রেখা নাই। এর জন্য কাজে কাজেই ওইটাকে স্থায়ী হায়াতের জিন্দেগি বলা হয়। দুনিয়াতে অস্থায়ী হায়াতের জিন্দেগি সুন্দর আমল নিয়ে করবা রে বাবা। সুন্দর আমল যখন করবা, এই আমলের বিনিময় আল্লাহ তাআলা চিরস্থায়ী হায়াতের জিন্দেগি শান্তি বুক করাইয়া দিবে।
কারণ দেখা যায় আপনি আমার মাধ্যমে দুনিয়াতে অনেকে মা নাই, অনেকে বাবা নাই। যার মা নাই সে বুঝে রে বাবা মা না থাকলে কত কষ্ট, যার বাবা নাই সে বুঝে বাবা না থাকলে কত কষ্ট। এই মাহফিলের মধ্যে দেখতে চাই কার কার মা নাই বাবা নাই, হাত তুলেন। আল্লাহ এদের মা বাবাকে তুমি জান্নাতুল চুমাখান দান করো, বলেন আমিন। যার মা নাই সে বুঝে মা না থাকলে কত কষ্ট, মার চেহারা দেখার মতো বাক্যে জুড়ে না। যার বাবা নাই সে বুঝে বাবা না থাকলে কত কষ্ট। এর জন্য কাজে কাজে মার জন্য বাবার জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আর যাদের মা বাবা নাই, যাদের মা বাবা আছে তাদের জন্য বেশি বেশি খেদমত করতে হবে। কারণ যদি আল্লাহ তাআলা বলছেন ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, তোমার এমন একটি মা এমন একটি বাবা এই পৃথিবী আমি দুনিয়াতে দিয়েছি, এটা তোমার আমলের নিযুক্তের মধ্যে ব্যবস্থা হয়। কারণ কেমনে তুমি যদি মা বাবাকে খুশি করো আমার আল্লাহ খুশি, মা বাবাকে যদি নারাজ করো আমার আল্লাহ নারাজ। ও বান্দা তুমি দুনিয়াতে উন্নত হও, মা বাবার দোয়া উন্নত হও। ধ্বংস হইতে চাও মা বাবার পদ্ম ধ্বংস হও, ময় মুরব্বির দোয়া তুমি উন্নত হও, ময় মুরব্বির পদ্ম তুমি ধ্বংস হও। এর জন্য কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক তুমি হজ করার জন্য প্রতি বছর যাও, তোমার হজ কবুল হইতেও পারে নাও হইতে পারে, এমন কোনো গ্যারান্টি দিতে পারবা না। না না তুমি নামাজ পড়েছো, নামাজ কবুল হইতে পারে নাও হইতে পারে, এমন কোনো গ্যারান্টি দিতে পারবা না। আল্লাহু আকবার, হজ করার জন্য যাচ্ছ, তুমি হজ কবুল হইতে পারে নাও হইতে পারে, এমন কোনো গ্যারান্টি নাই। কোন নেককার সন্তান মার চেহারার দিকে যদি একবার তাকায়, বাবার চেহারার দিকে যদি একবার তাকায়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও পৃথিবীর ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই সন্তান মার চেহারার দিকে সুনজরে একবার তাকাইছে, বাবার চেহারার দিকে সুনজরে একবার তাকাইছে, আমি আল্লাহ তাআলা একবার তাকার কারণে দুইবার তাকার কারণে দুইটি কবুল হজের সব তার আমলনামায় আমি আল্লাহ তাআলা দিয়া দিলাম। এর জন্য মা চেহারার দিকে তাকাইয়া বাবার চেহারার দিকে তাকাইয়া কবুল হজের সব নিতে কে কে রাজি আছেন? যার মা আছে অথবা বাবা আছে যদি হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেই হুজুর আমি আর মা চেহারার দিকে তাকাইয়া কবুল হজের সব নিব। একটা যুবক দাঁড়াও, আজ থেকে মার চেহারার দিকে তাকাইয়া কবুল হজের সব নিব, মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট। আল্লাহ এই মিডিয়া দেখাও, আল্লাহু হাক্কানি মিডিয়া, আল্লাহু আকবার। ওই আর নাই আর নাই আর নাই আর নাই, মাকে কষ্ট দিবে না, বাবাকে কষ্ট দিবে না, দাঁড়াইয়া যা মা বাবার অন্তরে কষ্ট দিবে না, চেহারার দিকে তাকাইয়া কবুল হজের সব দিবি। আল্লাহ তুমি এদের বাবার অন্তরকে তুমি করো, এদেরকে তুমি দিনের জন্য কবুল করো। সবাই বলেন আমিন। সবাই বসেন। আজ থেকে আল্লাহর কাছে যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তাদের জন্য অন্তরে কষ্ট দিবেন না, তাদের চেহারার দিকে তাকাবেন, নেক সুরতে তাকাবেন। আল্লাহ তাআলা আমাকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন।